তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো আজকের ব্লগটা হতে চলেছে আমার মর্নিং রুটিন ব্লগ। তো আমি যা যা মর্নিংয়ে আমার যা রুটিন, ডেলি রুটিন মর্নিংয়ে সেই সবগুলো আমি তোমার সাথে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ আমি উঠে গেছি। সকাল 6টার সময় আমি উঠে যাই, কারণ রিত স্কুলে যাই। তো উঠে ব্রাশ ট্রাশ করে আমি এখানে ওয়াশিং মেশিনে কাপড় কতগুলো ছিল কাল থেকেই, ওগুলো দেওয়া হয়নি, টাইম হয়নি, তার জন্য কাপড়গুলো দিয়ে দিলাম। তারপরে আমি চলে এসেছি এখানে রান্নাঘরে। তো কালকে আমি আগের দিনে আমি রাত্রেবেলায় এই কলাইটা ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আমি ছেঁকে নিলাম, এটাতে অঙ্কুর আসবে, এটা খুব ভালো লাগে, টেস্টি লাগে খেতে। তো এখানে আমি এখন রিতের জন্যে আমি টিফিন বানাবো। আজকে আমি ওকে বানিয়ে দেবো ছিলকার পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, টাইম ছিল না এই জন্যই। তো আমি হাফ শেয়ার করেছি, অন্য কোনো দিন তোমাদের সাথে আরও ভালোভাবে আমি এটা শেয়ার করব। নিরামিষ ছিলকা। তো ঠিক আছে, পেঁয়াজ রসুন এটা আমি দিইনি। তো ঠিক আছে, দেখো এখানে আমি রিতকে রেডি করছি, চান টান করিয়ে দিয়েছি, ব্যাগ ট্যাগ গুছানো হয়ে গেছে। তো ওকে আমি এখন রেডি করছি। ওর 7:30টার সময় গাড়ি চলে আসে, 7:25, তো ওকে নিচে চলে যেতেই হয়। তো এখানে আমি ওকে অনেক কিছু জিজ্ঞেস করছিলাম, ও আমাকে বলছিল। আর ও কিন্তু সকালবেলায় উঠে যায়। উঠকে করো, উঠকে হাই হাই, গুড মর্নিং বল দো। গুড মর্নিং। উঠকে বলো গুড মর্নিং। গুড মর্নিং। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওর আমি মাথাটা বেঁধে দিচ্ছিলাম। তো অনেক কান্নাকাটি করে, কিন্তু আজকে ক্যামেরার সামনে দেখো একটু কোনো কাঁদেনি, ভালোভাবেই বেঁধে নিচ্ছিল, কারণ ওর চুলে ব্যথা হয়তো একটু আদ্র। তো কান্নাকাটি করে, কিন্তু আজকে কাঁদেনি, একটু ক্যামেরার সামনে ভালো সাজছিল আর কি। তো দেখতেই পাচ্ছ। তারপরে ওকে আমি একটু হালকা করে খাবারও খাই দিই। তারপরে আমি স্কুলে পাঠাই, কারণ আমি ওকে খালি পেটে পাঠাইনি স্কুলেতে, একটু কিছু খেয়েই যাই। তো এখানে দেখতে পাচ্ছ ও ছিলকা খাচ্ছে। আর এখন আমি করব চান, কারণ আমার ঝাড়ু পোছা সব কিছু হয়ে গেছে আগেই। তো এখন আমি চান করে নেব, তারপরে আমি সবজি টবজিও একটু কেটে নিব, তারপরে রান্না বান্না করব। তো এমনিই চলতে থাকবে দিন, তা করতে করতেই ডিবাও উঠে যাবে। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। তো এখন আমি চান টান করে আসি, দিয়ে রান্না বান্না করব, তারপরে তোমাদের সাথে আমার কথা হবে। তো এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার চান হয়ে গেছে, আমি বিলকুল রেডি। আর এখানে আমার রান্নাও হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ রান্নাও হয়ে গেছে। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে কি কি রান্না করলাম আজকে। তো এখানে দেখতে পাচ্ছ আমি চা বানাচ্ছি, কারণ ও বললো তুমি আগে চানটা করে নাও, তারপরেই চাটা বানাবে। এই জন্য আমি আগে চানটা করে নিলাম, তারপরেই আমি চাটা বানিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার দুধ গরম হয়েই গেছে। আর এখানে আমি যে যে রান্নাগুলো করেছি, আজকে নিরামিষ মঙ্গলবার, এই জন্যে আমি এখানে সোয়াবিনের তরকারি বানিয়েছি। আর তোমার এখানে আমি বানিয়েছি করলা, ঘি করলা, পটল আলু দিয়ে ভাজা বানিয়েছি। আর তোমার এখানে আমি বানিয়েছি বেগুনের, আজকে গোটা গোটা বেগুন এনেছিল, তো আমি আজকে গোটা গোটা বেগুনের সবজি বানিয়েছি, বেশ মশলা মশলা বেগুন বানিয়েছি। তো আমাদের এখানে এটা অনেক ভালো লাগে, সবাই বানায়, তো ভালো লাগে খেতে, তো আমিও এটা বানানো শিখে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি রুটির জন্য আটা গুঁতে রেখেছি। তো আজকে রুটি খাওয়া হবে, বাস এইটুকু।